দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের লজ্জাজনক হার ঘিরে তীব্র সমালোচনা গোটা ক্রিকেট বিশ্বে। ভরাডুবির এই ম্যাচকে কেন্দ্র করে এবার কটাক্ষ ছুড়েছেন পাকিস্তানের সাবেক অফ স্পিনার সাকলায়েন মুশতাক ও শোয়েব আখতার। মুশতাক বলেন, ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা, উচিত শিক্ষা দিয়েছে। অন্যদিকে পান্ডিয়া ও শিবম দুবেকে শোয়েব আখতার খোঁচা দিয়ে বলেন, তারা তো আর ম্যালকম মার্শাল না। 2024 বিশ্বকাপের পর থেকে এই বিশ্বকাপ পর্যন্ত বেশ ছন্দে ছিল ভারত। পতনটা হলো 2026 বিশ্বকাপে। গেল 45 ম্যাচের মধ্যে 39টিতেই জয় পেয়েছিল তারা। তাই বিশ্বকাপের মঞ্চে বরাবরই ফেভারিট তকমা নিয়েই নেমেছিল ভারত। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ব্যর্থতার ছাপ ছিল স্পষ্ট। ফলাফল একতরফা হার। পাকিস্তানের এক টিভি প্রোগ্রামের আলোচনায় সাকলাইন বলেন, দক্ষিণ আফ্রিকার সব পরিকল্পনা এই ম্যাচে কাজে লেগেছে। সত্যি বলতে ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে তারা এবং তুনোধুনো করেছে ও অপমানিত করেছে। সাম্প্রতিক সময়ে ভারত যতটুকুই উঠছিল, দক্ষিণ আফ্রিকা তাদেরকে উচিত শিক্ষা দিয়েছে। ভারতের বোলিং আক্রমণের দিকে আঙুল তুলেছেন ইতিহাসের দ্রুততম বোলার শোয়েব আখতার। তার মতে, ধারহীন এই বোলারদের তুনোধুনো করতে কোনো সমস্যাই হয়নি সাউথ আফ্রিকার ব্যাটসম্যানদের। বিশেষ করে এই কাঠগড়ায় তিনি দাঁড় করালেন হার্দিক পান্ডিয়া ও শিবম দুবেকে। হার্দিক পান্ডিয়া ও শিবম দুবে বল করছিল 120 কিলোমিটারের আশেপাশের গতিতে। তারা তো আর ম্যালকম মার্শাল নয় যে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটিং লাইন আপে ভীতির সঞ্চার করবে। এমন বোলারদের শেষ দিকে বোলিংয়ে আনলে প্রোটিয়া ব্যাটসম্যানদের এমন পাল্টা আক্রমণই তো স্বাভাবিক। বিশ্বকাপের মঞ্চে এমন ভরাডুবি ভারতের জন্য সতর্কবার্তা। এখন সমীকরণের মারপ্যাচে ঘুরপাক খেতে হচ্ছে দাদাদের। আরেকটি অঘটনই ভারতের সকল গরিমা ভেঙেচুরে বিদায় করতে পারে নিজেদের মাঠের বিশ্বকাপ থেকে। রাফিউল ইসলাম রাতুল, ৭১।